তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলছে বিএনপি। আওয়ামী লীগ আমলে নেতাকর্মীরা ছিল ভীত সন্ত্রস্ত। ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীতে চলাচলকারী বাসে ভাড়ার তালিকা না থাকায় ভোগান্তিতে যাত্রীরা। মধ্যপ্রাচ্য সংঘাতে ওমরাহ পালনে গিয়ে আটকা 40,000 বাংলাদেশি। দেশে ফেরত আনতে সরকারের সহায়তা কামনা। এবং ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের 76টি ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিতে কমল তেলের দাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেও জানিয়েছেন দলটির নেতৃবৃন্দরা। বিগত আওয়ামী লীগ আমলে লড়াই সংগ্রাম আর নানা নির্যাতনের ফলে বিএনপি প্রতিটি স্তরের নেতাকর্মীরা ছিল ভীত সন্ত্রস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই চিত্র যেমন পাল্টেছে, তেমনিভাবে জনমনে ফিরেছে স্বস্তি। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। আন্দোলনের মূল নেতৃত্বে ছিল 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে দলটির। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হন। পর্যায়ে গিয়ে পৌঁছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা 1978 সালে। তার মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীর নেতৃত্বে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলে বিএনপি। 1991 এবং 2001-এ সরকার প্রধানের দায়িত্ব পালন করেন বেগম জিয়া। 1/11 পরবর্তী আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার রোষানলে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত। রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশান্তর। তবে যুক্তরাজ্য থেকে গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে এগিয়ে নিতে নানাভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বেগম জিয়ার প্রয়াণের পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর জাতীয় নির্বাচন আর তারেক রহমানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড এরই মধ্যে জনমনে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের জন্য আগের ঈদ ছিল আনন্দহীন। আর দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার আমলে প্রতিটি মুহূর্ত কেটেছে দুঃসহ স্মৃতি নিয়ে। আমাদের অনেক নেতাকর্মীর ঈদ কেটেছে জেলখানায়, আর যাদের সৌভাগ্য হয়েছে জেলখানার বাইরে থাকা, তারাও অনেকেই প্রায় ফিজিটিভ লাইফ লিড করেছেন। দেখা গেছে যে ঈদের দিনেও তাদেরকে পরিবারের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এতটুকু মানবিকতাও দেখায়নি শেখ হাসিনার পুলিশ বাহিনী। আমরা দীর্ঘ 17 বছর আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম বিভিন্নভাবে। আমরা অনেক সময় ঈদের দিন আমরা জেলখানায় আমাকে থাকতে হয়েছে আমাদেরকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সেগুলোকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। ভয়ের রাজনীতি বন্ধে বিএনপি কাজ করছে বলেও জানান দলটির নেতারা। বাংলাদেশকে রাজনীতি শূন্য করে ফেলেছিলেন, মূলত স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিলেন এবং বিরাজনীতিকরণ করেছেন। আমাদের নেতা গণতান্ত্রিক রাজনীতির ধারক, উনি সেই রাজনীতি ক্যারি করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আমরা শান্তিপূর্ণভাবে একটি ঈদ উদযাপন করতে পারছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। ভালো রাজনীতি যাতে বাংলাদেশে থাকে, যে রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে অগ্রগতির দিকে, নিশ্চিন্তে থাকেন ওই রাজনীতি বাংলাদেশে থাকবে।
আমরা আশা করি আগামী প্রতিটি বছরের ঈদই যাতে হয় এই ধরনের শান্তিপূর্ণ এবং মানবিকভাবে যাতে আমরা আমাদের দেশটিকে গড়ে তুলতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। ঈদের তৃতীয় দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের পরদিন থেকেই ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। আজ সকালে আরও বেশি চাপ পড়েছে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে। যাত্রীরা বলছেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে শহরে। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, ঈদ উৎসব শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি রয়েছি। এখন কিছুক্ষণ আগেই যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি জামালপুর থেকে এখানে এসেছে এবং আমরা গতকালকেও এখানে এসেছিলাম। তবে গতকালকের থেকে আজকের কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেশি এবং এখনও আমার পিছনে আপনি লক্ষ্য করছেন যে যাত্রীরা এই মুহূর্তে আসছেন। কিছুক্ষণ আগে একদম পুরো যে ঢল নামার যে চিত্রটি, অর্থাৎ ট্রেন থেকে যাত্রীরা ফিরছেন এবং আপনি সাদিয়া জানেন যে আজ তৃতীয় দিনের মতো ঢাকা ফিরছেন কর্মের তাগিদে মানুষ। এবং আমরা গতকালকে যখন পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর যে আপনার হলো যে প্রিয়জন ছেড়ে আসার যে একটা শোক, সেটি শোক কাটিয়ে উঠতেই কিন্তু সাধারণ মানুষ কর্মের টানে আবারও ফিরছেন ঢাকাতে। এবং এই চিত্রটি আমি শুরুতেই আপনাকে বলেছিলাম যে যাত্রীর চাপ দিনে দিনে বাড়ছে, অর্থাৎ একটু গতকালকের তুলনায় আজকের চাপটি বেশি। শুধু ট্রেন নয়, ট্রেনের পাশাপাশি বাস, যে দূরপাল্লার বাসগুলো সেগুলো ঢাকায় ফিরছে, সেগুলোতেও কিন্তু যাত্রীর চাপ আমরা লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় হলো যে ঈদের ছুটি পরে অনেকেই কিন্তু ঈদের ছুটি কাটাতে যাবেন, এমন পরিস্থিতিও কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। এবং এখন যারা আসলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, প্রিয়জনদের সাথে দেখা করার উদ্দেশ্যে যারা কর্মজীবী মানুষ, যারা এখন পর্যন্ত যেতে পারেননি, তারা কিন্তু এখন যাচ্ছেন এবং তারা কিন্তু এক প্রকার ভোগান্তি ছাড়াই যাচ্ছেন এবং যারা আসছেন তারা কিন্তু ভোগান্তি ছাড়াই আসছেন। এবারের ঈদ যাত্রাটি তুলনামূলক গত কয়েক বছরের তুলনায় যদি আমি বলি, এবারের ঈদ যাত্রাটি অনেক ভোগান্তি ছাড়াই। সাদিয়া, তবে একটি বিষয় হচ্ছে যাত্রীদের চাওয়ার একটি দাবি রয়েছে বাংলাদেশ রেলওয়েকে। তারা একটি বিষয় জানিয়েছে যে অভ্যন্তরীণ যে টয়লেটগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। একই সঙ্গে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি এখনও কাটিয়ে উঠতে পারছে না, সেই দিক থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ যাত্রীরা। সাদিয়া, এই ছিল সর্বশেষ চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং যাত্রীর চাপ তুলনামূলক গতকালকের তুলনায় অনেক বেশি এবং ধীরে ধীরে সেটি বাড়বে। সাদিয়া। বিজন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসে টাঙানো নেই ভাড়ার তালিকা, ফলে অতিরিক্ত বা মন করা ভাড়া দাবি করেন কন্ডাক্টররা। এতে প্রতারণার ও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ বেশি ভাড়া নেয়ার, আর চালক সংশ্লিষ্টদের অভিযোগের তীর বাস মালিকদের দিকে। যদিও এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই, দুর্ভোগ আছে প্রতিকারের ব্যবস্থা নেই, এমন বাস্তবতায় প্রতিনিয়ত ছুটে চলছে ঢাকার অভ্যন্তরীণ বাস ও যাত্রীরা। যাত্রীবাহী বাসে টাঙানো হয় না ভাড়ার তালিকা, এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। আমরা যারা ঢাকায় আসি প্রথম তাদের কাছে হচ্ছে একটু এক্সট্রা চার্জ করে, ওরা ওদের মতো করে ভাড়া নেয়। আমরা তো স্টুডেন্ট হিসেবে যেহেতু আসি, আমরা সবসময় 15 টাকা করে আসি, আজকে সেই জায়গায় 30 টাকা করে রাখা হয়েছে। ওরা তো মনে করেন সবসময় মার্কেটিং করে, এরকমই আর কি, সমস্যা শেষ নাই। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018-র 34-এর 3 ধারা অনুযায়ী প্রতিটি গণপরিবহনে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানোর বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু বাস্তব চিত্র উল্টো। আমাদের থেকে যে ভাড়াটা নেয় আমরা আসলে সেই চার্টটা দেখতে পাচ্ছি না, এখানে কোথাও লেখা নাই। মূল্য তালিকা ঠিকমতো গাড়ির ভিতরে রাখলে সবার জন্য সুবিধা হয়, তা না হলে তো গ্যাঞ্জাম লাগে। মূল্য তালিকা টানানো প্রয়োজন, তাহলে দেখা যাচ্ছে যাত্রীরা সচেতন এবং গাড়িওয়ালারা তারা সচেতন হবে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়েও রয়েছে অভিযোগ। ওভারলোড হয়ে গেছে, তারপরেও তারা গাড়ি ছাড়তে চায় না। হ্যাঁ, দাঁড়ায় লোকজনের মানে দাঁড়াইতে পারে না, এমন অবস্থা লোক হয়ে যায়। যদিও এই ব্যাপারে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা, আবার কারো অভিযোগের তীর বাস মালিকদের দিকে। এটা কোম্পানির জিগান, এটা আমার জিগান না, কোম্পানির জিগান জান। তো মালিকের গুরুত্ব দেওয়ার কথা, এটা আমাদের গুরুত্ব না।
মালিক যেভাবে বলবো সেভাবে আমরা চলবো। আমরা না পাইলে কোথেকে টাঙাবো? আমরা তো পাইতে হইব জিনিসটা। বিশেষজ্ঞরা বলছেন যাত্রীদের পকেট কাটতেই এমন পন্থা অবলম্বন করেন মালিক এবং সংশ্লিষ্টরা। মূল্য তালিকা যদি আপনি টাঙিয়ে রাখা হয় তাহলে আমরা ভাড়া নিয়ে যে নৈরাজ্য দেখি গণপরিবহনে, সেই নৈরাজ্য তো করা যাবে না। তবে এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কঠোরভাবে এই নির্দেশনা পালনের জন্য একটা সার্কুলার দিয়ে দিব। আমাদের যে নির্ধারিত ভাড়ার চার্ট আছে এটা টাঙিয়ে রাখতে হবে। একদিকে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা, অন্যদিকে যাত্রীদের কম ভাড়া দেওয়ার চেষ্টা। প্রতারণা এড়াতে ভাড়ার তালিকা টাঙানোর পাশাপাশি সদিচ্ছার সমন্বয় অত্যন্ত জরুরি বলেও দাবি বিআরটি-এর। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বিষাদে পরিণত হচ্ছে ঈদ আনন্দ। তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র ঈদের 3 দিনে দুর্ঘটনায় কবলিত 586 জন চিকিৎসা নেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন এর মধ্যে প্রায় 56% মোটরসাইকেলের দুর্ঘটনা। এরপরই রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে বেপরোয়া গতিরোধ সহ অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি স্বজনদের। আমি বাইকের পিছনে বসা ছিলাম, হঠাৎ একটা অটো রাস্তার মাঝখানে আয়া পড়ছে আমাকে। আমার পিছনে আরেকজন ছিল, মোড়ের মধ্যে একটা অটো, এখানে আর বাউন্স ঠিক রাখতে পারে নাই। আমার সামনে একটা বাইক ছিল, আমি তখন খেলনা করে ডিরেক্ট চেক পোস্টে 105-এ নিবি লাগাই দিচ্ছে। অটোর ড্রাইভার যারা আছে তাদের লাইসেন্স থাকে না, তাদের এই কোনো মনে করেন যে এটার উপরে কোনো দক্ষতা তার নাই। গার্জিয়ানদের প্রেশার দেওয়া, অনেক সন্তানরা বাইক নিচ্ছে, ঠিক আছে, কিন্তু উচিত না, ওরা বোঝে না। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি থেকে বঞ্চিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসীরা। বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণদের সংখ্যা বাড়ায় কমছে পারিবারিক বন্ধন। কারো সন্তান প্রবাসে, কেউ বা অবহেলার শিকার, আবার কেউ স্বেচ্ছায় এসেছেন একাকিত্ব দূর করতে। শহীদুল ইসলামের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আফরিন পপি। আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার ভেঙে যাবার পাশাপাশি পরিবারের সঙ্গে প্রবীণদের সম্পর্ক হচ্ছে দুর্বল, যা প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাবা মার ভালোবাসা জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজ সেই বাবা মায়ের আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রমে বেড়ে চলেছে প্রবীণদের সংখ্যা। তারা বলছেন সন্তানরা প্রবাসে থাকায় ও পারিবারিক ব্যস্ততার কারণে তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কিছু প্রবীণ স্বেচ্ছায় আসেন একাকিত্ব কমানোর জন্য। আমার কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার পরিবারে থাকার মতো পরিবেশ আমার নাই, সেই সুবাদে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। বাড়িতে ভাইয়েরা আছড়া সব চলে গেছে, আমি অসুবিধা মনে করে আমি আশ্রমে এসেছি। আল্লাহ যে হালে রেখেছে খুব ভালো। জাকাতের পাশাপাশি অনুদানের মাধ্যমে চলে প্রবীণদের বসবাস, খাবার ও চিকিৎসা সেবা। সমাজের আরও প্রবীণরা আসতে চাইলেও রয়েছে আবাসনের সংকট। জাকাতের সময় আমরা এটা খুব পাবলিশ করি, এখান থেকে আমাদের একটা মোটা অঙ্ক আছে, এটা উত্তরোত্তর এটা আমরা করি। এছাড়া তেমন কিছু আছে না। অনুদান একবার বছরে সহযোগিতা পাই, ওই ইয়েটা সমাজ কল্যাণ থেকে পাই একবার, এটা খুব খুব কম। জেলা পরিষদ থেকে কিছু পেয়েছি। আগামীতে সন্তানদের বাবা মাকে নিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। সুসন্তানেরা যেন তাদের বাবা মাকে তাদের নিজেদের কাছে রাখে এবং তাদের নাতি নাতির যে ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত সে ভালোবাসা আবদ্ধ রাখে। তারা যেন তাদের বাবা মাদের এই বৃদ্ধাশ্রমকে তাদের থাকার জায়গা না করে দেয়। একদিন ভালোবাসা, সান্নিধ্য ও সময়ের অভাব দূর হবে, মিলবে পারিবারিক বন্ধন, এমনটাই প্রত্যাশা সকলের। আফরিন পপি, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে থাকা বাংলাদেশি ওমরা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় 40,000 বাংলাদেশি আটকা পড়েছেন। দেশে ফেরার সরাসরি ফ্লাইটের এক টিকিটের ভাড়া গুনতে হচ্ছে প্রায় লাখ টাকা। অতিরিক্ত খরচ ও নানা জটিলতার মধ্যে থাকা ওমরাহ পালনকারীরা সরকারের কাছে দ্রুত সহায়তা চেয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি থেকে যেসব ওমরা পালনকারীদের দেশে ফেরার কথা ছিল, শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখন তারা আটকা পড়েছেন।
হজ এজেন্সির পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে যারা সৌদি আরবে আটকা পড়েছেন তাদের দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা করার জন্য। 2 যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জিলাপিতলা মোড় থেকে গড়াই নদীর বালুঘাট পর্যন্ত। সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চরম ভোগান্তিতে 3 গ্রামের কয়েক হাজার মানুষ। জনস্বার্থে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দেখে বুঝার কোনো উপায় নেই, একটা সময় এই সড়কটি পাকা কার্পেটিংয়ের সড়ক ছিল। 2 যুগ ধরে সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে উদাও হয়েছে ইট ও পাথরও। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের হিজলাকর এলাকার চিত্র এটি। সড়কটি 2002 সালে পাকাকরণের কাজ করেছিল এলজিডি। এরপরে আর সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন 3 গ্রামের কয়েক হাজার মানুষ। তাই দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারের দাবি জানান তারা। চলাফেরা সব দিক থেকে কষ্ট, রাস্তা দিয়ে চলতে পারবো না আমরা। শুকনো মৌসুমে আপনার এই ধুলাবালিতে সমস্যা দেখায়, মানুষের অনেক রকম রোগ সমস্যা হচ্ছে। একজন মানুষজন যদি মরে যায় তাহলে রাস্তায় গাড়ি বাড়াতে পারে না। এখানে কোটি কোটি টাকা তারা প্রত্যেক বছর রাজস্ব নিয়ে যায়, কিন্তু রাস্তার কাজ করে না। ছেলে মেয়ের তো বিয়েই করতে যায় না, কোনো মেয়েদের আসতেই হলে বা বিয়ের কথাবার্তা বলে না, ও দেশে বিয়ে দেবো মানে ছেলের বিয়ে দেবো না, পথঘাট নাই। আমরা কর্তৃপক্ষকে জানাই, জানানোর পরে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা সামনে রাস্তা করব। সব জেনে জনস্বার্থে সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তার কারণে এভাবে যেহেতু সমস্যা আছে, অবশ্যই আমরা চেষ্টা করব, আর আমরা কথা বলে দেখবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যেভাবেই হোক একটা প্রকল্প নিয়ে আমি যত দ্রুত সম্ভব রাস্তার সংস্কারের কাজে। আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি এখন এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার 76টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আইআরজিসি বলেছে শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল ধাফরা, ভিক্টোরিয়া, ৫ম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিয়াম এবং জুলফিকার ব্যবহার করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। এসব হামলায় খাইবার শেকান ও কিয়াম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে সোমবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রে 5 দিনের জন্য ট্রাম্পের হামলার পরিকল্পনা স্থগিত ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। অল্প সময়ের মধ্যে তেলের দাম গড়ে 13% কমে গেছে। নড়াইল ও ফরিদপুরে দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। অল্প খরচ ও লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। ভোজ্য তেলের সংকট মেটাতে কৃষি বিভাগের প্রণোদনায় এ তেল বীজের চাষ করতে পেরে খুশি কৃষকেরা। আগামীতে সূর্যমুখীর আবাদ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানান কৃষকরা। প্রতিনিধিদের তথ্যে ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে বেশি ফলন ও লাভের আশায় জেলার কৃষকরা এই তেলজাতীয় ফসলের দিকে ঝুঁকছেন। জেলার বিভিন্ন মাঠে ফুটে উঠেছে সূর্যমুখী ফুলের হলুদ সমাহার। এই দৃশ্য দেখে কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দর্শনার্থীদেরও আকর্ষণ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এই বছর 50 শতক জমিতে চাষ করেছি এবং আমার দেখা দেখি আরো অনেক কৃষক মাঠে চাষ করেছে। আশা করি হয়তো চাষটা সরষের থেকে মনে হয় লাভজনক হবে। ফলন ভালো হলে একরে প্রায় 1200 থেকে 1300 কেজি সূর্যমুখী ফুলের বীজ সংগ্রহ করা যাবে। এ বীজ থেকে 40 থেকে 50 ভাগ তেল উৎপাদন করা যাবে। আমাদের মাঠ কর্মীরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে সূর্যমুখীর তেল উৎকৃষ্ট মানের। এই তেল কৃষকরা নিজেরাও খেতে পারবে এবং বিক্রি করতে পারবে। এদিকে কৃষি প্রধান জেলা ফরিদপুরের সব উপজেলাতেই সূর্যমুখীর আবাদ হচ্ছে। স্বাস্থ্যের জন্য উপকারী তেল হওয়ায় চাষিরা দিন দিন সূর্যমুখী চাষের দিকে আগ্রহী হয়ে উঠছেন। পরিচর্যা করি, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলা একটু সার ওষুধ কোন জায়গা লাগবে কোন জায়গা লাগবে না এইটাই দেখাশোনা করি। 2-3 জন শ্রমিক লাগে, তাতে দ্বিতীয়বার কিছু সার দিয়ে পানি সেচ দিলে আর তেমন বেশি খরচ নাই। প্রকৃতির যে সৌন্দর্যটা
আমরা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারি। সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। সূর্যমুখীর চাষ ফরিদপুরে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 18 হেক্টর এবং অলরেডি অর্জন হয়েছে 23 হেক্টর এবং আমরা আশা করি যে আগামীতে এর চাষ আরও বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা আছে। এবছর নড়াইলে 191 হেক্টর ও ফরিদপুরে 23 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে গণবিপ্লবে রূপান্তর করতে পাকুন্দিয়া উপজেলার খামাবিল ও গোলডুবা বিলের 1.5 কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দুকুরিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন করা হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছকাটা দিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 73 বছর পূর্তি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়। এই সময় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট 125 জন যাত্রী ছিলেন। সোমবার কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিডিও বুস্টোস বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত 34 জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে। খেলার খবর। ক্রিকেট। স্থগিত হওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরে ঢাকা আসছে ভারত ক্রিকেট দল। এই দ্বিপক্ষিক সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিসি। সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে 1, 3 ও 6 সেপ্টেম্বর। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের 3 টি-20 ম্যাচ মাঠে গড়াবে 9, 12 ও 13 সেপ্টেম্বর। এর আগে গেল বছর সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করে ভারত। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমেছে। তাই স্থগিত করা দ্বিপক্ষিক সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলছে বিএনপি। আওয়ামী লীগ আমলে নেতাকর্মীরা ছিল ভীত সন্ত্রস্ত। ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীতে চলাচলকারী বাসে ভাড়ার তালিকা না থাকায় ভোগান্তিতে যাত্রীরা। মধ্যপ্রাচ্য সংঘাতে ওমরাহ পালনে গিয়ে আটকা 40,000 বাংলাদেশি। দেশে ফেরত আনতে সরকারের সহায়তা কামনা। এবং ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের 76টি ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিতে কমল তেলের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।